আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো স্বাগতম সবাইকে আমার ফ্যাশন গ্রাফিক ডিজাইন এই কোর্সটিতে। সবারই একটি চিন্তা থাকতে পারে ফ্যাশন ডিজাইনিংয়ের জন্য কেন ফ্যাশন গ্রাফিক ডিজাইন কোর্সটি করা দরকার। একটা জিনিস যদি একটু ভেবে দেখেন অথবা চিন্তা করেন, তাহলে সলিউশন এবং অ্যান্সার নিজেই পেয়ে যাবেন। আমাদের ইনস্টিটিউটে আমাদেরকে যে সকল ডিজাইন শেখানো হয় তা পারফেক্ট, সব দিক দিয়ে ঠিক আছে। কিন্তু কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রি বলেন, কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, ঠিক আছে, ওখানে যখন আপনি ডিজাইনার হিসাবে জয়েন দিবেন অথবা আপনি ডিজাইনার হিসাবে ওখানে অ্যাটেন্ড করবেন, তখন কিন্তু আপনার এই যে প্র্যাকটিক্যাল হাতে করে ড্রয়িং, কাপড় বানানো, এগুলোর পাশাপাশি আপনার সফটওয়্যারের স্কিলটা দরকার হবে, ঠিক আছে। সো এই সফটওয়্যারের স্কিলটা ছাড়া কখনোই ডিজাইনটা করা সম্ভব হবে না, কারণ বর্তমান যুগ ডিজিটাল যুগ। এই যুগে ডিজিটালাইজভাবে সব কিছু করা দরকার হয়, এবং ডিজিটালভাবে সব কিছু করতে গেলে আপনার এই যে পেজ, বিভিন্ন রকম আইটেমস, অ্যাক্সেসরিজ, এলিমেন্টসগুলো ক্যারি করার হ্যাজেলটাও কমে যায়, এবং আপনার বাস্তব চিত্রে আপনি যেটা পেপার দিয়ে ড্রয়িং করবেন এর থেকে আরও বেশি অ্যাট্রাকটিভ এবং ইউনিকভাবে, খুব ইজিভাবে এবং সহজভাবে সফটওয়্যারে ডিজাইনটা করা সম্ভব হয়। এবং এই জিনিস সবসময় প্রিন্ট করা যায়, যে কোনো কাজে ইউজ করা যায়, কিন্তু হাতের লেখাটা সচরাচর সব কিছুতে আমরা ব্যবহার করতে পারি না। হাতে করে ড্রয়িংটা আমরা সবসময় সব কিছুতে ব্যবহার করতে পারি না। সফটওয়্যার দিয়ে শুধু ড্রয়িং না, বিভিন্ন রকম প্রিন্টিং আইটেম অনেক কিছুই করা হয়। সো আমরা এই ইনস্টিটিউট থেকেই কেন ফ্যাশন গ্রাফিক ডিজাইনটা শিখবো। আপনারা অন্যান্য ইনস্টিটিউটগুলো অথবা অন্যান্য গ্রাফিক ইনস্টিটিউটগুলো রিসার্চ করলে দেখতে পারবেন, শুধু ফ্যাশন ডিজাইনের উপর কনসেপ্ট রেখে মেইন মডিউলটা সেট করে কোনো রকম কোর্স এখনও পর্যন্ত ক্রিয়েট করা হয়নি অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ফটোশপের ব্যবহার করে। আমাদের ডিজাইনিং সেক্টরে কিন্তু আমাদের এই সব কিছুর দরকার হবে, ঠিক আছে। সো গ্রাফিক ইনস্টিটিউটগুলোতে যা শেখানো হয় মূলত বিজনেস কার্ড শেখানো হয়, যা অবশ্য আমাদের এই কোর্সে আমরা ইনক্লুড করেছি, কারণ বিজনেস কার্ড নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য দরকার হবে। কিন্তু ওখানে যা শেখানো হয় মূলত প্রিন্ট আইটেম, একটা গ্রাফিকের একটা সেক্টরকে বিভিন্নভাবে শেখানো হয়, বিভিন্ন রকম এলিমেন্টস, ফ্লায়ার, রোল আপ, ব্যানার, ঠিক আছে। সো আবার স্টুডিওর কাজ, এইসব। সো আমরা তো কোনো স্টুডিওতে জব করব না, আবার আমরা তো কোনো ধরনের কোনো রকমের স্টেশনারি অথবা প্রিন্টেড আইটেম যেখানে প্রিন্ট করা হয়, কার্ড বানানো হয়, এইসব জায়গাও তো আমরা জব করব না। আমরা তো ফ্যাশন ডিজাইনার, আমরা জব করব আমাদের ডিজাইনিং সেক্টর নিয়ে, ফ্যাশন নিয়ে, ঠিক আছে। সো আমাদের এর জন্য কাজও জানতে হবে আমাদের ফ্যাশন নিয়ে, ঠিক আছে। আমরা যদি ফ্যাশন নিয়ে সফটওয়্যারের কাজটা না পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক রকমের হ্যাজেলে পড়ে যাব। পরবর্তী দেখা যাবে জাস্ট আমাদের এই কাজটা করার জন্য আমাদের আলাদা একটা গ্রাফিক ডিজাইনারকে হায়ার করতে হচ্ছে। কিন্তু কেন? আমরা ডিজাইনার, আমরা এত কোটিং ডিজাইনগুলো করতে পারি, সফটওয়্যার আমরা কেন করতে পারবো না? সফটওয়্যারে শুধু এমন না যে কি ফিগার ইলাস্ট্রেশন, ড্রেস ইলাস্ট্রেশন এগুলো হবে। এখানে যদি আমরা যাই, এখানে আমরা এই যে কাপড়ের মধ্যে প্যাটার্ন পরি, প্যাটার্ন ডিজাইন, এই যে আমাদের তারপর জার্সি ডিজাইন, ঠিক আছে। আমরা এখানে যদি দেখি জার্সি ডিজাইন, ঠিক আছে, আমাদের ব্র্যান্ডের লোগো ডিজাইন থাকে, ঠিক আছে, আমাদের ফ্যাশন ব্র্যান্ড লোগো ডিজাইন, ফ্যাশন লোগো ডিজাইন, এরপর আরও অনেক ধরনের কাজ থাকে, মুড বোর্ড থাকে, ইন্সপিরেশন বোর্ড থাকে, অনেক কিছুই থাকে। কিন্তু দেখা যায় আমরা যারা ফ্যাশন ডিজাইনের স্টুডেন্ট থাকি, আমরা আমাদের কোর্স ডিউরেশনটা পর্যন্ত একটা রাশের উপর, একটা দৌড়াদৌড়ে ছোটাছুটির উপর থাকে। কেন? আমাদের এক্সাম, আমাদের ট্রাইমেস্টার এক্সাম, আমাদের সেমিস্টার এক্সাম, মিড টার্ম, মডেল টেস্ট, ক্লাস টেস্ট, এগুলো থাকেই। এরপর আবার অ্যাসাইনমেন্ট থাকে, গ্রুপ ওয়ার্ক থাকে, প্রজেক্ট ওয়ার্ক থাকে, ঠিক আছে। এগুলো গেল, এগুলোর পর আবার যেটা থাকে সেটা হচ্ছে কি ডিজাইন ক্রিয়েট করা, নতুনত্ব আনা, নতুনভাবে নিজেরভাবে ডিজাইন করা, কপিরাইট ফ্রিভাবে ডিজাইন করা। তো ডিজাইন করতে হলে তো শুধু বসলেই হয় না, ডিজাইন নিয়ে ভাবতে হয়, চিন্তা হয়, প্রচুর সময় চলে যায়। সো জাস্ট কোন ইনস্টিটিউটে গিয়ে এখন গ্রাফিকটা শেখার মাধ্যমে আবার স্পেশালিভাবে ওখানে এক্সপার্ট হয়ে স্পেশালিভাবে আমাদের এই গ্রাফিকটাকে শুধু ফ্যাশন ডিজাইনিংয়ের জন্য কাজে লাগানোর জন্য আলাদাভাবে শিখতে আমাদের ওই সময়টা আমাদের হাতে থাকে না। যার কারণে আপনাদের সব দিক বিবেচনা করে আমি এই কোর্সটা ক্রিয়েট করেছি, যাতে করে ডিরেক্টলি এই কোর্সটা করার মাধ্যমে আমাদের ফ্যাশন ডিজাইনিংয়ে যেসব ডিজাইনের দরকার হবে, যেসব কাজ লাগবে, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ, সম্পূর্ণ বিষয়কে আপনাদের জন্য বেসিক টু অ্যাডভান্সভাবে সাজানো হয়েছে এবং বেসিক টু অ্যাডভান্সভাবে আপনাদেরকে শেখানো হয়েছে।
এই কোর্সটাতে একদম সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে ডাউনলোড থেকে শুরু করে কিভাবে কম্পিউটারের ব্যবহার করবেন সম্পূর্ণ বিষয়গুলো পর্যন্ত শেখানো হয়েছে, যাতে করে যাদের কোনো রকম নলেজ নেই কম্পিউটার স্কিল নিয়ে, সফটওয়্যার নিয়ে, তারা পর্যন্ত এই কোর্সটি করে নিজেকে ফ্যাশন গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারে। এক কথায়, যদি আমরা সফটওয়্যারের ব্যবহার না জানি, তাহলে আমরা যে ডিপার্টমেন্টে স্টাডিতে আছি ওই সেক্টরে আমরা কোনো রকম জব সেক্টরে গিয়ে, বিশেষ করে গার্মেন্টসে, পিডি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বিভিন্ন রকম ফ্যাশন হাউস যারা আপনার ডিজিটালাইজভাবে ডিজাইন করে, বিভিন্ন রকম টেক্সটাইল প্রিন্টিং হাউস, এখানে গিয়ে কোনোভাবেই নিজেকে সাকসেস করে তুলতে পারবো না। কারণ এখানে কাজ করতে হলে আমার প্রতিনিয়ত সফটওয়্যারের ব্যবহার জানতেই হবে। অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ দিয়ে কিন্তু অনেক কিছুর কাজ করা যায়। সো কোন ইনস্টিটিউটে অ্যাকচুয়ালি তাদের মেন্টর বলেন, ইনস্ট্রাক্টর বলেন, কেউই তেমন ফ্যাশন ব্যাকগ্রাউন্ডে থাকে না, যার কারণে ফ্যাশন ডিজাইন স্টুডেন্টের জন্য এটা নিয়ে কোনো রকম কোর্স নেই বললেই চলে। যার কারণে সব দিক বিবেচনা করে আমি আপনাদের জন্য এই কোর্সটি তৈরি করেছি। আশা করি এই কোর্সটি সম্পূর্ণভাবে প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা একজন স্কিলফুল ডিজাইনার হয়ে উঠতে পারবেন এবং নিজেদের প্র্যাকটিক্যাল স্কিলটাকে সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করে নিজেকে আরও প্রফেশনাল দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।